নরেন্দ্রপুরের প্রধান শিক্ষকের ঘর এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা সিল করা হচ্ছে। এখানে নরেন্দ্রপুর থানার পুলিশের উপস্থিতিতে, এছাড়া স্কুলের সাব ইন্সপেক্টর তার উপস্থিতিতে কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রধান শিক্ষক ঘর তালা বন্ধ করে সেখানে সিল করা হচ্ছে। এবং যে বিষয় এখানে মাধ্যমিক পরীক্ষা হবে কালকের থেকে, তার আগে প্রধান শিক্ষককে ইতিমধ্যে যে কোর্টের যে নির্দেশ রয়েছে তিনি স্কুলে প্রবেশ করতে পারবেন না আমরা দেখতে পাচ্ছি। তার আগে আজকে কিন্তু এখানে ওনার যে ঘর ছিল সেই ঘর সিল করা হচ্ছে। আপনার সঙ্গে কথা বলে নেব, মূলত কোন বিষয়টার জন্য আজকে এখানে সিল করা হলো। মাননীয় মহকুমা শাসক গতকাল আমাদেরকে নির্দেশ দিয়েছেন মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে সমস্ত বিষয় এইচএম এর রুমে ছিল সেগুলো ওখান থেকে বের করে নিতে হবে, কারণ আগামীকাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে। সেই নির্দেশ অনুসারে আজ আমরা এখানে এসেছি 11টার সময়। রুম থেকে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত খাতাপত্র বা আনুষঙ্গিক যে সমস্ত বিষয় থাকে সেগুলো মোটামুটি পাওয়া গিয়েছে, আমরা সেগুলো বের করে নিয়েছি। আপাতত রুম নিয়ে যেহেতু এইচএম আসছেন না, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই রুমটা এরকম সিল থাকবে। এই ক্ষেত্রেও মাননীয় মহকুমা শাসক আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে উপযুক্ত নিয়ম মেনে রুম সিল করে রাখা হবে। পরবর্তী ওনার নির্দেশ না পাওয়া পর্যন্ত রুম এরকমই বন্ধ থাকবে। চাবি কোথায় থাকবে? চাবিটা আমার কাছে রাখতে বলেছেন। আমি এসআই অফ স্কুল সোনারপুর ওয়েস্ট সার্কেল, আপাতত চাবি আমার কাস্টডিতে থাকবে। দেখতে পাচ্ছি যে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, তার জন্য কিন্তু শিক্ষকরা তারাও আজকে এখানে এসে পৌঁছেছেন। এবং যে বিষয় জানা গেল, এই হচ্ছে প্রধান শিক্ষকের সেই ঘর। প্রধান শিক্ষকের ঘর একেবারে তালাবন্ধ করে সিল করা হলো নরেন্দ্রপুরে। ক্যামেরা প্রবীরদের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। কাকলিয়া রোডের ঘটনায় প্রবাসী বাঙালি তিনি মার্কিন দূতাবাসের দ্বারস্থ হয়েছেন এবং ইতিমধ্যে এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে প্রমোটারের সহযোগী। তবে এখনো অধরা মূল অভিযুক্ত প্রমোটার ও তার ভাই। কাকলিয়া রোডে তোলা না দেওয়ায় প্রবাসী বাঙালিকে মারধরের অভিযোগ ওঠে। মার্কিন দূতাবাসে অভিযোগ সফটওয়্যার আর্কিটেক্ট জিষ্ণু নাথের। মার্কিন দূতাবাস থেকে দেওয়া হয়েছে আইনজীবীদের তালিকা, তবে এখনো আতঙ্কে রয়েছেন আমেরিকাবাসী জিষ্ণু নাথ। বাংলাভাষী বাঙালিকে মারধরের ঘটনার প্রায় 72 ঘন্টা পেরিয়ে গেছে। ভোলা প্রামাণিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মূলত যে দুজন অভিযুক্ত, একজন হচ্ছে প্রমোটার ভোলা খোকন সর্দার এবং তার ভাই রবীন সর্দার। এদের খোঁজে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে রবীন্দ্র সরোবর থানার একটি পুলিশের দল, তারা কিন্তু এই মুহূর্তে কাকুলিয়া রোডে এসেছেন। বিভিন্ন জায়গা তারা খুঁটিয়ে দেখছেন যে কোথায় তাদের বাড়ি রয়েছে। কিছুক্ষণ আগে তারা রবীন সর্দার, যিনি কিনা মূল অভিযুক্তের ভাই এবং এফআইআর দ্বিতীয় নাম হিসেবে যার নাম নথিভুক্ত রয়েছে, তার চায়ের দোকানও তারা যান। কিন্তু সেই চায়ের দোকান গতকালকে খোলা থাকলেও আজকে কিন্তু সেই চায়ের দোকান বন্ধ অবস্থাতে রয়েছে। এবং দেখা যাচ্ছে যে আশপাশের বিভিন্ন গলিতে তারা কিন্তু এই মুহূর্তে সার্চ করছেন যে যারা সেদিনকে এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিল, যারা জিষ্ণু নাথকে মারধর করেছিলেন, সেই ঘটনায় কারা কারা যুক্ত রয়েছেন, সেই ঘটনায় মূল অভিযুক্তরা এই মুহূর্তে কোথায়, তাদের খোঁজে কিন্তু দেখা যাচ্ছে কাকুলিয়া রোডের বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন। এবং যে কনস্ট্রাকশন সাইটে মারধর করা হয়েছিল জিষ্ণুকে, সেইখানেও কিন্তু তারা এই মুহূর্তে সেই জায়গাটি তারা দেখছেন এবং আশপাশে যারা মানুষ রয়েছেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম যে আমেরিকাবাসী জিষ্ণুনাথকে মারধরের ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত প্রমোটার এবং তার ভাই এখনো অধরা এবং এখনো আতঙ্কে কাটাচ্ছেন আমেরিকাবাসী। জানিয়ে গেছি, আমি বারবার জানাচ্ছিলাম যে আমি যে কনসুলেটে যাব ওদের ঠিক কতটা আমি জানাতে পারি। ওনারা থানা থেকে আমাকে আশ্বাস দিচ্ছিলেন যে আপনি বলে দেবেন যে আমরা আমাদের প্রসেস মতন কাজ করছি। মূল যে অভিযুক্ত যেই দুজন, তারাই তো অ্যাকচুয়ালি হর্তাকর্তা, তারাই তো অ্যাবসকন্ডিং, তারাই মিসিং। তো সেটাই একটু ভয় লাগছে। তবে একটা সান্ত্বনা পাওয়া গেল যে অ্যাটলিস্ট একজনকে ধরা গেছে এবং সেই তো এই কনস্ট্রাকশন সাইট চালায় এবং সেই আমাদের এই মিস্ত্রিদেরকেও অনেকবার থ্রেট করেছে।